তো দেখো বন্ধুরা, আজকে সারাটা দিন আমি বইমেলায় কাটালাম। মানে কি বলবো, কারণ বছরের প্রথম উৎসব হচ্ছে বইমেলা। তো আমি বইমেলাতে প্রত্যেক বছর আসি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বইমেলা আমার কাছে মানে কি বলবো, একটা মানে কি বলবো, এর কোনো তুলনা হয় না। ছোটবেলার থেকে বাবা মার সাথে, দাদা দিদির সাথে আমরা বইমেলায় আসতাম। প্রত্যেক বছর বাবা আমাদেরকে নিয়ে আসতো। তখন হতো পার্ক স্ট্রিট ময়দানে এই বইমেলাটা। ওটাই ছিল প্রথম বইমেলার প্রাঙ্গণ। তো আমরা প্রত্যেক বছর ওই পার্ক স্ট্রিট ময়দানে যেতাম বইমেলায়, অনেক বই কিনতাম। তারপরে খাওয়া দাওয়া তো হতোই বাবা মা থাকাকালীন। সেই থেকে না বইমেলার প্রতি আমার একটা প্রেম, মানে কি বলবো, অটুট হয়ে রয়েছে। তো বইমেলা হলে আমি যাবই, সে যেরকম অসুবিধায় হোক না কেন। যদি খুব জ্বরেও পড়ে থাকি তাও আমি কষ্ট করে বইমেলাতে যাবো। তো বইমেলা হচ্ছে আমার প্রাণ, আমার মানে কি বলবো, আমি বইমেলাতে ভীষণ ভীষণ আসতে ভালোবাসি। এবং কেউ আসুক আর না আসুক, আমি কিন্তু আসবই। মানে এই হচ্ছে ব্যাপার। মানে বইমেলা আমার কাছে মানে কি বলবো, একটা স্পেশাল অকেশন বলতে গেলে। তো একটু মাত্র হলেও আমি মানে সময় বার করে আমি বইমেলাতে আসি। তো এই হচ্ছে ব্যাপার, মানে ভীষণ ভালো লাগছে। আর আমি এসেছিলাম মেট্রো করে। তো খুব ভালো। আর এখন তো বইমেলার সামনেই মেট্রো খুলে দিয়েছে, মানে করুণাময়ী মেট্রো স্টেশন, যেটাতে আমাদের যাতায়াত করতে ভীষণ সুবিধা হয়েছে। মানে কি বলবো, কোনো কথা হবে না। আর দেখো, এখানে নানান রকম আরও কিছু স্টল ছিল। খাবারের স্টলটা তোমরা কালকেই দেখে নিয়েছো কী কী খাবারের স্টল ছিল। আর এখানে আরও দু একটা স্টল এখানে বসা হয়েছে। আর ভিড় দেখো, মানে ভিড় মানে আমি আর বলে উঠতে পারবো না। তো মানে আমি পাচ্ছিলাম। আর এখানে দেখো ড্রাই ফ্রুটসের একটা স্টল দিয়েছিল। যারা এসছিল বিভিন্ন দেশ থেকে, হয়তো এরা আফগানিস্তান থেকেই এসছিল আমি যতদূর শুনলাম। তো দেখো, এখানে নানান রকম ড্রাই ফ্রুটস এরা বিক্রি করছিল। তো আমি আর নিইনি, আমি জাস্ট তোমাদেরকে একটুখানি দেখালাম। তো এই হচ্ছে ব্যাপার। তো খুব ভালো লাগলো। মানে সারাটা দিন আমি বেশ আনন্দে কাটিয়েছি। আর এইভাবেই আমি আনন্দে থাকতে চাই, আনন্দে থাকবো। তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর বইমেলার যে ক্লিপসগুলো তোমরা দেখলে, সেগুলোতে অবশ্যই তোমরা দেখো, কমেন্ট করো, ঠিক আছে, একটু শেয়ার করো। কারণ তোমাদের জন্যই তো ভিডিওগুলো করা, তাই না, যাতে তোমাদের ভালো লাগে। আর রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেল সব সময় চেয়েছে যে তোমাদেরকে কিভাবে আনন্দ দেওয়া যায়, তোমাদেরকে কিভাবে ভালো রাখা যায়। তো একটা পজিটিভ এনভায়রনমেন্ট আমি সবসময় রাখার চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তো অবশ্যই আমার খুব ভালো লাগবে, কারণ তোমাদের সাজেশনটা কিন্তু আমার খুব 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 দরকার। ঠিক আছে, তো খুব ভালো লাগলো। তো চলো এবার আমার বাড়ি যাওয়ার পালা। আর প্রত্যেকটি ভিডিও ক্লিপস কিন্তু তোমরা দেখে নিও। খুব ভালো লাগলো। সবাই ভালো থেকো, আনন্দে থেকো।